শ্রমিকদের যে ন্যায্য পাওনা এটা দিতে হবে। আমরা চাই সবাই আমাদের ফ্যাক্টরি খুলে দিক, আমরা কর্মসংস্থানে যোগ দিই। মেসের বেটারা খেয়ে খেয়ে পালিয়ে গেছে, দোকান বাড়িওয়ালারা খিদিবিদি করছে, ভাড়া দাও ভাড়া দাও ভাড়া দাও। বেক্সিমকো গ্রুপের প্রায় 16টি পোশাক কারখানা থেকে এখনও পর্যন্ত 40,000-এরও বেশি শ্রমিক ছাঁটাই করা হয়েছে। এতে করে শুধু শ্রমিকেরাই নয়, বরং এই এলাকায় যারা বাড়িওয়ালা রয়েছেন বা এই এলাকায় যারা ক্ষুদ্র ব্যবসার সাথে জড়িত তারাও পড়েছেন চরম বিপাকে। এ নিয়ে আসলে আমরা আজকে জানার চেষ্টা করব তারা কেমন আছেন, কিভাবে দিন পার করছেন। আমরা খুব একটা সমস্যার ভিতরে পড়ে আছি। আমরা কর্মরত অবস্থায় ছিলাম, 12 তারিখ পর্যন্ত আমরা সবাই ডিউটিতে ছিলাম। হঠাৎ করে কোম্পানি বন্ধ করে দিয়েছে, আমাদেরকে না জানায় না বোঝায় যে লে অফ ঘোষণা করছে। আমাদের প্রত্যেকটা ওয়ার্কারই একটাই দাবি ছিল, সেটা হচ্ছে লে অফ কেন, সে যদি বন্ধ করে দেয়, তার ফ্যাক্টরি যদি সে না চালাতে চায় সেখানে আমাদের কোনো আপত্তি নেই, কারণ সে চালাবে কি চালাবে না সেটা তার একান্ত ব্যক্তিগত ব্যাপার। যেহেতু শিল্প প্রতিষ্ঠান তার, তিনি একজন মালিক, তিনি চালাবে কি চালাবে না তার একান্ত ব্যক্তিগত। তবে শ্রমিকদের যে ন্যায্য পাওনা এটা দিতে হবে। আমি একলা ইনকাম করি, 5টা ফ্যামিলি মেম্বার চালাই। সো এখানে আমার রুম ভাড়া দেবো নাকি খাবো নাকি হচ্ছে আপনার ওই যে বেসিকের 50%, অর্থাৎ 2,500-3,000 টাকা, এইটা দিয়ে সংসার চালাবো না বাসায় চালাবো, এটা তো আমার পক্ষে বা সবার পক্ষে এটা কষ্টকর। আমরা চাই সবাই আমাদের ফ্যাক্টরি খুলে দিক, আমরা কর্মসংস্থানে যোগ দিই। আজকে আমি বিগ বক্সে গেছিলাম, পরে ম্যানেজমেন্ট যারা আসছিল, যারা লোক নেয় অ্যাডমিনের, তারা আসছিল, আইসা বলছে তোমরা কোথায় চাকরি করো। পরে আমরা সত্যি কথাই বলছি যে আমরা বেক্সিম করে, পরে আর আমাদের নেয় না। তাহলে আমরা কোথায় যাবো, আমাদের ফ্যামিলি নিয়ে আমরা কি করে খাবো? আমাদের বেতন নাই, কিছু নাই, এমনি এমনি আমাদের ফ্যাক্টরি বন্ধ করে দিলাম। রাত্রিগুলো মানুষ কোথায় যাব? এখন মনে করেন যে বেকসুঙ্গুর অবস্থা খারাপ, এখন বেকসুঙ্গু দিয়ে দিছে বন্ধ করিয়া, কাস্টমার খাইয়া গেছে বাড়ি। এখন বাড়ির থেকে তো আর টেহা পাঠানো সম্ভব না, দোকানে টেহা পাইতেছি না, রুম ভাড়ার টেহা মানুষে পাইতেছে না, বেচা কিনি তো নাই কেই, যাও 2-4টা আছে মানুষের কাছে টেহা নাই, খাইয়া কইতাছে দিতাছি আইতাছি। আজ 20 বছর হয়েছে আইসে আমি ম্যাচে পাক করেছি, বাসাতে ম্যাচ খাওয়াই, এই ভ্যাকসিন করার আশাতেই আমি পড়ে আছি। আমার স্বামী টামি নাই, জামাই টামাই নাই, ভ্যাকসিন করার আশাতে পড়ে আছি। হঠাৎ ভ্যাকসিন এরকম বন্ধ করে দিল। আমি ম্যাচ খাওয়াই, ম্যাচের বেটারা আয় হবে, আয় নিয়ে বাড়ি ঘর করবো বা ছেলে পোলাপান মানুষ করবো, সেই জিনিসটা সরকার কাছে আবদার যে আমরা ম্যাচ খাওয়াই। ম্যাচের বেটারা খেয়ে খেয়ে পালিয়ে গেছে, দোকান বাকি দিছে না কেউ, বা রোমের ভাড়ার লেগে খিদিবিদি করছে, বাড়িওয়ালারা খিদিবিদি করছে, ভাড়া দাও ভাড়া দাও ভাড়া দাও। এখন ম্যাচের বেটারা খাইয়ে পালিয়ে গেছে, তারা যদি আমাকে টাকা না দেয় তাহলে আমি দোকান বাকি দিব কোত্থেকে আর বাড়ি ভাড়া দিব কোত্থেকে? এইখানে আমরা বাড়িওয়ালারা অনেক ধরনের সমস্যার সমাধান হচ্ছি। ভাড়াটিয়ারা সুযোগ পাইলে না বলে চলে যাচ্ছে, এটা আমাদের এক ধরনের সমস্যা। আমাদের এই যে কারেন্ট বিল, আমাদের গ্যাস বিল, আমাদের যত ধরনের খরচ আছে এগুলোও তো আমাদেরকে চালাইতে হয়। আমাদের দুঃখটা তো তখন যখন ভাড়াটিয়ারা চলে যায় তখন তো ওরা এটা বুঝে না, বুঝে এখানে অনেক বাড়িওয়ালা আছে, অনেক বাড়িওয়ালার সমস্যা হচ্ছে, কেউ সামনে দাঁড়াইতে পারতেছে না, শুধু এরা ধৈর্য ধরে আছে। যদি ঠিক হয়, এখন ঠিকটা হবে কবে? আমাদের এখানকার যারা 40,000 কর্মচারী থাকলে এর সাথে আরও 3 সাইড দিয়ে যোগ করেন, প্রায় 1,20,000-40,000 লোক এর সাথে ইনভলভ। আরও তো আমরা বাড়িওয়ালা আছি, আমরা ইনভলভ, তারা দোকানদার আছে, তারা ইনভলভ। অনেকে তো রাত্রে চলে গেছে এবং অনেকে যাই আর আসে নাই, এবং তারা আসবে কি না সেটাও জানি না। এখানে যারা ভাড়াটিয়া আছে তারা আসলে অতটা স্বাবলম্বী না, একটা ঘরে অত কিছুও নাই যে তার বিক্রি করে বাড়িওয়ালারা তার ওই দেন আবার নিবে। তো সুতরাং আমরা এর থেকে একটা সঠিক সিদ্ধান্ত চাই। ভুক্তভোগী এই মানুষগুলোর দাবি, এই সমস্যা নিরসনে দ্রুতই কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবে সরকার এবং তারা খুব দ্রুত সময়ের মাঝে আবারও স্বাভাবিক জীবনে ফিরে আসবে। মাহদি হাসান, কালেকণ্ঠ, গাজীপুর।